ছদ্মবেশে রুটিদের বাড়ি গিয়ে সবার কাছে ধরা পড়ে গেল দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পাচ্ছি আমরা অনুরাগের ছো সিরিয়ালের আজকের পর্বে। ভিডিও জানতে ভিডিওটা না কেটে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখতে পাবো সূর্য মন খারাপ করে বসে থাকে আর সোনা বাইরে যাচ্ছে, আর তখনই সূর্য বলে তোমরা কোথায় যাবে? তখনই রূপা বলে রেস্টুরেন্টে একটা বড় অর্ডার আছে, তাই রাত থেকে কাজ করতে হবে, তাই আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। আর তখনই দীপা সূর্যকে বল থাকে তুমি না গিয়েছিলে হসপিটালে। সূর্য বলে এত কথা তুমি কেন বলছো? দীপা বলে আমার মন খারাপ। তখনই সূর্য বলে কেন নিজের মনটাকে নিজে নিজে খারাপ করছো? কেন মানতে পারছো না যে সোনা ভালো আছে? দীপা কোনো কথা না বাড়িয়ে দীপা সেখান থেকে চলে যায়। আর দীপা রুটিদের বাড়ির সামনে দাঁড়িয়ে রূপাকে বলতে থাকে তুই এখানেই দাঁড়িয়ে থাক, আমি পুরো রাতটা আজকে ওখানেই কাটাবো, আর পুরো বাড়িতে আমাকে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। এই খাবার টেবিলে সোনা খাবার খেতে না চাইলে তখনই কুন্তলা বলে তুমি কেন খাবার খাচ্ছ না? তুমি কি খাবার না খেয়ে মরবে নাকি? তখনই কুন্তলা এসে সোনার মুখে জোর করে খাবার ঢোকাতে গেলে সোনার মনে পড়ে যায় যে সে রূপার সাথে কেমন ব্যবহারটাই না করেছে। রূপার মুখে সেও একদিন জোর করে খাবার ঢোকাতে গিয়েছিল। আর তখনই মনে মনে ভাবতে থাকে সোনা যে তারাই মনে হয় ঠিক, সে নিজেই এবার ভুল কাজ করেছে। তা কাজের মেয়ের ছুটিতে আছে বলে দীপা সেই কাজের মেয়ের ছদ্মবেশে ঢুকে যায় রুটিদের বাড়িতে। আর গিয়ে দেখতে পায় যে সোনার সাথে খারাপ ব্যবহার করছে কুন্তলা। আর তখনই সোনার বিষম খেলে তখনই দীপা সেখানে গিয়ে সোনাকে জল খাইয়ে দেয়। আর তারপরে রুটি সেখানে আসে আর বলে সোনা তোমার কি হয়েছে, এই জলটা খাও তুমি। আর তখনই কুন্তলা এসে বলে রুটি আমাদের সামনে এসব আদিক্ষতা না দেখালে তোমার হয় না বুঝি? বাবা কোনো কথা বলার আগেই তখনই বলতে থাকে কুন্তলা আমি বলেছি না তোমাকে দিনে তুমি শুধুমাত্র 5টা কথাই বলবে। তারপরে কুন্তলা একটা কাজের মেয়েকে খাবার দেয় আর খাবারটা দিয়ে বলে যে ছাদে এই খাবারটা গিয়ে রেখে আসবে, চুপচাপ রেখে আসবে, তারপরে কিন্তু নিচে চলে আসবে। দীপা বুঝতে পারে ছাদে কেউ না কেউ নিশ্চয়ই রয়েছে। সোনা যখন ঘুমিয়ে পড়তে যায় তখনই রুটি বলে সোনা আর দেরি করো না, ঘুমিয়ে পড়ো, কালকে হয়তো তোমাকে আরও এর থেকে অনেক কাজ করতে হবে। তখনই সোনা বলে যে আমার খুব কষ্ট হচ্ছে রুটি, কিন্তু কিছু করার নেই বলো, আমি চাইলে তো ওই বাড়িতে যেতে পারি আমার নিজের লোকেদের কাছে। রুটি বলে কি করে যাবে তুমি? তুমি যে খুব বড় মুখ করে বলে এসেছো যে তুমি ওই বাড়ি থেকে নিজে চলে এসেছো এই বাড়িতে। আর তখনই সোনা বলতে থাকে তাতে কী হয়েছে, ওরা তো আমার নিজের লোক রুটি, কিন্তু আমি যে তোমায় ভালোবেসে তোমাকে শুধু ভালোবাসার জন্য আমি এখানে রয়েছি। তুমি আমার জীবনে একমাত্র পুরুষ যাকে আমি সব থেকে ভালোবেসেছি, তাহলে আমি কি করে ওই বাড়িতে যাই বলো? তুমি বলো না রুটি, তুমি আমার পাশে আছে তো? আর তারপরে রুটিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে সোনা। রুটির মনটা তো ভীষণভাবে খারাপ হয়ে যায়, কারণ সোনার এই অবস্থা দেখে তারও কিছু না কিছু একটু কষ্ট হচ্ছে। দীপা তো লুকিয়ে লুকিয়ে চলে যায় ছাদের রুমে। আর ছাদের রুমে গিয়ে দেখে যে সেখানে রয়েছে কুমার, কিন্তু কুমারকে আবছা বুঝতে পারে না দীপা। আর তারপরে কুমার বলতে থাকে কে কে ওখানে? দীপা মনে মনে ভাবে এটা কার গলা? এই গলা যে আমার বড্ড চেনা চেনা লাগছে। দীপা একটু এগালেই কুমার তখনই ঘুরে তাকাতে গেলে বলে কে কে এখানে? আর তখনই দীপা ভয় পেয়ে যায় আর দীপা তাড়াতাড়ি বাইরে বেরোতে যায়। আর তখনই সে দীপার কাছে লেগে থাকা একটা ফুলদানি সেখানে পড়ে যায় আর আওয়াজ হয়ে যায়। দীপা তাড়াতাড়ি নিচে নেমে আসতে গেলে যে সেখানে জড়ো হয়ে যায় রুটি, সোনা, কুন্তলা এবং কুন্তলার স্বামী। তারপরেই তো কুন্তলা মুখের ঘুমটাটা সরিয়ে দেয় দীপার কাছ থেকে। আর তখনই দেখে সোনা যে তার মা রয়েছে। আর রুটি দেখে বলে মাম্মি মাম্মি এখানে? কুন্তলা বলে খুব লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়িতে এসছেন, কেন এসছেন? আমার ছেলেকে গুলি মারার পর এখন সর্বশস্য হারিয়ে এখন চুরি করতে এসেছেন আমাদের বাড়িতে। কিন্তু রূপা বাইরে দাঁড়িয়ে থাকি আর কয়েকটা ছেলে রূপাকে ডিস্টার্ব করলে সেখানে কৃষ্ণ সেই ছেলেগুলোকে তাড়িয়ে রূপাকে বাঁচিয়ে নেয়। আর কৃষ্ণ মাটিতে পড়ে গেলে রূপা তখনই কৃষ্ণকে তোলে। আর তখনই সেখানে চলে আসে জয়, উর্মি এবং সূর্য। তারপর সবাই দেখে যে আর কৃষ্ণ একসাথে রয়েছে। আর তখনই সূর্য চলে যাচ্ছে রুটিদের বাড়িতে গিয়ে দেখে কয়েকটা কাজের মেয়ে দীপাকে আটকে রেখেছে। আর তখনই কৃষ্ণ বলে আমার ওয়াইফকে আটকে রেখেছেন কেন আপনারা? আর তখনই সেই চলে আসে কুন্তলা এসে বলে আমার ছেলেকে মেরে ওর স্বাদ মেটেনি, তাই তো অভাবে পড়ে চুরি করতে এসেছিল। তখনই সূর্য বলে আপনি বিশ্বাস করেন ডাক্তারবাবু যে আমি চুরি করতে পারি? ওরা আমার মেয়েকে আমার থেকে আলাদা করে রেখেছে, তাই আমি কি করে থাকতে পারি? আমার মেয়েকে দেখার জন্য আমি সব কিছু করতে পারি। সোনা বলে তোমার এই সব কিছু করার পর প্রায় আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে মা, আর কত তুমি এরকম করবে? আমার যে আর ভালো লাগছে না, তুমি বলো না বাবা। মা যদি এরকম করতে থাকে আমি তাহলে কিভাবে সংসারটা করব? তুমি আমাকে বলে দাও। আর তখনই সূর্যকে ধরে কান্নাকাটি করতে থাকে সোনা। আর এমনটা দেখতে চলেছে আগে ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে। আগামীকাল পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকুন। ধন্যবাদ। ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে।